নবীর প্রতি যে জুলুম অত্যাচার হয়েছে এটি কি তার ব্যবহারের কারণে? তার ব্যবহার এক কথায় কাফেরদের কাছে শুধু ভালো না বেশি ভালো? কিন্তু ব্যবহার খারাপ হলো কেন? তাকে কেন মারা হলো? তাকে কেন অত্যাচার করা হলো? হত্যার পরিকল্পনা কেন হলো? তাকে হত্যার হুলিয়া জারি কেন করা হলো? দেশ থেকে বিতাড়িত কেন করা হলো? এর পেছনে কিছু গ্রাউন্ড, কিছু কারণ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এত বড় ভালো মানুষটা নিজের দেশে টিকতে পারলেন না, আত্মীয় স্বজন তাকে মারলো, প্রতিবেশী তাকে মারলো কেন? কি জন্য? কিছু হেতু আছে না নাই? এগুলো আমার কিছু কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى
اللهم وعلى آل سيدنا একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোড়ালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله রসুল আমার ভালোবাসা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید سقاس سینه سوزان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا বসেছি আমরা দুনিয়ার বই নিয়ে না আসমানি বই নিয়ে দুনিয়ার কিতাব না আসমানি কিতাব দুনিয়ার সব বইগুলো কার লেখা মানুষের আর এই কিতাবটা কার রচনা বলেন কার রচনা তাহলে ভিন্নতা একটু আছে না অনেক আছে একটু না অনেক অনেক কোরআন কি সর্বশ্রেষ্ঠ কিতাব না কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব বললে একটু ভুল হয়ে যায় কেন জানেন সর্বশ্রেষ্ঠ মানে অন্য বইগুলোকে শ্রেষ্ঠত্ব নিয়ে আসা না কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব বলার দরকার নেই কোরআন একমাত্র কিতাব জোরে বলে সুবহানাল্লাহ কি কিতাব একমাত্র কিতাব আমাদের ধর্মের নাম কি ইসলাম আরো জোরে ইসলাম ইসলাম কি সর্বশ্রেষ্ঠ ধর্ম সর্বশ্রেষ্ঠ বললে তাহলে সকল ধর্মের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করে এটাকে সর্ব বলা হলো কিন্তু না একমাত্র ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল এটা কিন্তু আমার কথা না যারা আরবি বুঝেন তারা বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে একমাত্র কিতাব বলেছেন যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আমার সঙ্গে বলুন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন ওটা এমন একটি গ্রন্থ একমাত্র কিতাব
যার মধ্যে কোনো সন্দেহের বিন্দু পরিমাণ কোনো রেশ নাই, লেশ মাত্র নাই। আবার আল্লাহর কাছে মনোনীত একমাত্র দিন হলো, জীবন বিধান হলো, ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন যে বুঝে সেই হচ্ছে প্রকৃত জ্ঞানী। আলহামদুলিল্লাহ। আর কোরআন যে জানে না সে কখনো জ্ঞানী হতে পারে না। এজন্য সবার আগে আমরা কোরআনের জ্ঞান হাসিল করব। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনের আলোকিত বুঝ দাও, হাদিসের যথাযথ জ্ঞান দাও, কোরআনের আলোকিত বুঝ দাও। জোরে বলি আমিন। এটা তো আলো। এটা কি আলো? যদি আলোই না থাকে আমি কি কোনো কিছু পাবো? পাবো না। অন্ধকার তো অন্ধকার। সে আলো থেকে আমরা কিছু আলো আজকে আহরণ করব। জোরে বলি ইনশাআল্লাহ। সূরার নাম সূরা তাহা। সূরা তাহা এটা কোরআনে কারীমের 20 নম্বর সূরা, 16তম পারা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা রাসূলকে উপহার দিয়েছেন সেই সময়, যে সময় আমার রাসূলকে মক্কার কাফের মুশরিকরা অনেক জুলুম অত্যাচার করেছিল। নবীর প্রতি যে জুলুম অত্যাচার হয়েছে এটি কি তার ব্যবহারের কারণে? তার ব্যবহার এক কথায় কাফেরদের কাছে শুধু ভালো না বেশি ভালো? কিন্তু ব্যবহার খারাপ হলো কেন? তাকে কেন মারা হলো? তাকে কেন অত্যাচার করা হলো? হত্যার পরিকল্পনা কেন হলো? তাকে হত্যার হুলিয়া জারি কেন করা হলো? দেশ থেকে বিতাড়িত কেন করা হলো? এর পেছনে কিছু গ্রাউন্ড, কিছু কারণ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এত বড় ভালো মানুষটা নিজের দেশে টিকতে পারলেন না, আত্মীয় স্বজন তাকে মারলো, প্রতিবেশী তাকে মারলো। কেন? কি জন্য? কিছু হেতু আছে না নাই? এগুলো আমার কিছু কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। সূরার নাম কি বলেন? সূরার নাম কি? তাহা। আল্লাহ রাব্বুল আলামিন তাহা একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানসীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা الرحمن على العرش استوى। তাহা একটা আয়াত। এই আয়াতের কোন অর্থ, এর কোন তথ্য, এর কোন সঠিক কোন ব্যাখ্যা পৃথিবীর কোন মানুষ কোনদিন বের করতে পারবে না। কোরআনের ভিতরে দু ধরনের আয়াত রয়েছে। একটা স্পষ্ট দুর্বোধ্য, পৃথিবীর সমস্ত ভাষাবিদকে ডাক দিয়ে বলছেন, ও ভাষাবিদেরা, কত বড় ভাষাবিদ হয়েছে, কত জ্ঞানী হয়েছ, কিয়ামত হয়ে যাবে। এই যে আয়াতগুলো আমি তোমাদেরকে দিয়েছি, এই সমস্ত আয়াতের অর্থ তোমরা কিয়ামত পর্যন্ত আবিষ্কার করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এটা চ্যালেঞ্জ। এটা আয়াতে মুতাশাবিহাত, হুরুফে মুকাত্তাআত। 29টি সূরার সামনে আছে। কয়টা সূরার সামনে? 29টি সূরার সামনে। তার মধ্যে একটা হলো সূরা তাহা। এই সূরাটার ভিতরে সূরাটার পেছনে একটা তাৎপর্য আছে। ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিলেন এক সময়, যিনি ইসলামকে বরদাস্ত করতে পারতেন না। রাসূলের নাম শোনা মাত্রই আবু জাহেল অর্ডার দিল, কে? মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করবে। কে আছো? কোন যুবকটা আছো? 26 বছরের টকবকে যুবক, ইয়াং খাত্তাবের ছেলে ওমর সে সময় সামনে দাঁড়িয়ে বলছে, আবু জাহেল, আমাকে চেনা যায়? আমাকে দায়িত্ব দাও, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কল্লা কেটে তোমার সামনে হাজির করব। জোরে বলি নাউযুবিল্লাহ। কি চিত্র ছিল মক্কায় দেখেন। আবু জাহেল বলল, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শিরকিয়াতের দুর্গন্ধে তার লাইফটা পচে যাচ্ছিল। শিরকিয়াতের ভ্রান্ত চেতনা নিয়ে রাসূলকে মারার চিন্তা মাথায় নিয়ে রওনা দিয়েছেন। মারবেন, মেরে ফেলবেন। এই কথা আবু বকরের কানে চলে গেল। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ,
ওমর তো আসতেছে। রাসূল বললেন, ওমরও যদি আসতে চায়, ওমরকে আসতে বাধা দিও না। সুবহানাল্লাহ বলবেন না? ওমরকে আসতে বাধা দিও না। হেদায়েতের মালিক কে বলেন তো? আসতে বলবেন না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। কত জঘন্য হতে পারে একটা মানুষ যে রাসূলকে মারতে যায়। চিন্তা করা যায়? একটু চিন্তা করলে কিন্তু বোঝা যায় কিন্তু যে হত্যার, মানুষ হত্যার চিন্তা যার মাথায় কাজ করে, সে লোকটা কত জঘন্য ছিলেন। জঘন্য হতে পারে। স্বাভাবিকভাবে একটা মানুষকে তো হত্যা করাও তো কঠিন একটা বিষয় না। যে ব্যক্তি অন্যায় করে কোনো মানুষকে হত্যা করে, একটা মুমিনকে হত্যা করে, ফাকাতালান নাস জামিআ, সেজন্য গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। একটা মানুষের জীবনের মূল্য অনেক, তো অনেক মূল্য। সাইয়েদনা ওমর শিরকিয়াতের দুর্গন্ধ নিয়ে রাসূলকে মারার জন্য প্ল্যান নিয়ে যখন বের হলেন, বের হতে নেই তার কানে একজন সংবাদ দিল, ওমর তুমি কি জানো তোমার নিজের ভগ্নিপতি, তোমার বোন সহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে? কে? ফাতিমা বিনতে খাত্তাব, তোমার আপন বোন। অগ্নিশর্মা হয়ে গেলেন, চরম ক্ষিপ্র হয়ে গেলেন, রেগে গেলেন, গতিরোধ হয়ে গেল, নিজের বাড়ির দিকে রওনা দিলেন। দরজায় দাঁড়ায় দাঁড়ায় নক করছেন। নক করার আগেই তার কর্ণকুহরে ঢুকে গেল সূরায়ে তাহা। সূরায়ে তাহা প্রথম 4-5টা আয়াত যখন ওমরের কানে চলে গেছে, ওমর মনে মনে চিন্তা করছে, না হারে এমন সুন্দর কথা তো জীবনে আমার কানে কখনো আসে নাই। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মেধার দরকার আছে না নাই? জ্ঞানের দরকার আছে না নাই? অনেক বুড়া চাচা 80 বছর হয়ে যায়, 60 বছর হয়ে গেছে, চাচা কোরআন পড়তে পারে না। দাঁতগুলো পড়ে গেছে, চুলগুলো পেকে গেছে, চাচা কোরআন পড়তে পারে না। বাবা মুখে আসে না। দাদা আপনি কি ওই যে ধনুটের ওই মোড়ে, ধনুটের মূল পয়েন্ট কি? হুকুমালি। আচ্ছা, অথবা ধনুটের মেইন জায়গা, অথবা ধরেন, হ্যাঁ আচ্ছা চাচা আপনার ধনুটের যে একদম টার্নিং পয়েন্ট একটা জায়গা আছে, 5 কাঠা, 5 কাঠা, ওই জায়গার দাগ নম্বর কত? 113। কি কথা কি বোঝা গেল? দাগ নাম্বার, সিএস নাম্বার, খতিয়ান নাম্বার, আরএস নাম্বার, সব টনটনা চাচার মুখস্থ। চাচা কোরআন শরীফ পড়তে পারেন, বাবা মুখে আসে না। কি কথা কি বোঝা গেল? তাহলে দুনিয়ার জায়গার দাগ নাম্বারটা আমার টনটনা মুখস্থ আছে, জান্নাতের দাগ নাম্বার জানার দরকার আগে না পড়ে? আগে না পড়ে? আগে দরকার। কোরআনটা আমরা শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। 7 বছরের, 4 বছরের, 5 বছরের বাচ্চা 30 পারা কোরআন মুখস্থ করে। সুবহানাল্লাহ বলবেন না? অতএব কোনো কৈফিয়ত চলবে না। আল্লাহ পারি নাই, কে পারলি না কেন? কি কথা কি বোঝা গেল? পারতে হবে, শিখতে হবে, আমরা শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। সালমান ফার্সি ইসলাম কবুল করছেন বুড়া হয়া, বেঁচে ছিলেন 250 বছর। কত বছর? 250 বছর। যখন তিনি ইসলাম কবুল করেন তখন বুড়া মানুষ। এই জন্য শিক্ষার কোনো বয়স নাই। আমরা শিখতে এসেছি, আমরা শিক্ষার্থী। বলি আলহামদুলিল্লাহ। জি, আমরা শেষ পর্যন্ত থাকবো। আমার তো এলেম কালাম তেমন নাই, ভাঙ্গা চূড়া কিছু কথা বলি, মানুষ আসে একটু কথা বলি। এই যে শিক্ষার একটা পরিবেশ, ওয়াজ মাহফিল আমার দেশে হয়, 100 বছরের ঐতিহ্য, এটা পালন হয়ে আসছে। কিন্তু কি যেন একটা জুজুর ভয় দেখিয়ে, কি যেন একটা এর পিছনে কেমন যেন একটা চাল খাটিয়ে একটা মহল এরা চায় যে এই মাহফিলগুলোকে কেমন করে সমাজ থেকে বিলুপ্ত করে দেওয়া যায়। একটা মহল আছে না নাই বলেন তো? অবশ্যই আছে, আছে। সবাই না, গভর্নমেন্ট এটাকে কখনো চায় না বন্ধ করতে। গভর্নমেন্ট চায়, সবাই চায়, কিন্তু নাস্তিক্য চেতনা ইসলামকে পছন্দ করে না। এরা এই দেশের ভাবমূর্তিকে তারা নষ্ট করার অপপ্রয়াস চালাচ্ছে। আছে না নাই? এটা মৌচাক। এটা কি মাহফিল হলো? কি মৌচাক? মৌচাকে মধু থাকে, মৌচাকের পাহারাদার হলো মৌমাছি। মৌমাছির
পেছনে থাকে হোল। কি থাকে? হোল। আপনি মধু নিবেন, মৌমাছি নামক পাহারাদারের সঙ্গে আপনাকে পীড়িত করতে হবে, মৌমাছি আমার কিছু মধু দাও, আপনি মধু নিতে পারবেন, ঢিল মারবেন, হুল ফুটিয়ে দেওয়া হবে। ঠিক কিনা? এই ওয়াজ মাহফিল গুলোর দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যাত্রা ভালো না মাহফিল ভালো? বলেন। মহিলা স্টেজে নাচানো ভালো না মাহফিল ভালো? যারা মাহফিলকে উৎসাহিত করতে চায় না তারা যাত্রার পক্ষে। যাত্রায় নগ্নতা আছে না নাই? বেহায়াপনা আছে না নাই? যাত্রাতে অশ্লীলতা, বেহায়াপনা, পর্দাহীনতা আছে না নাই? এমনও ভাই আমার দেশে আছেন যারা যাত্রা কমিটির সভাপতি, মাহফিল কমিটির সভাপতি। আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক। এরকম আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, এটা করা যাবে না। আমরা দ্বিমুখী হব না একমুখী হব? বলেন, দ্বিমুখী না একমুখী? ভাইরে, বাঁচবো কয়দিন আমরা? লাভটা কি? চেয়ার তো আমার না, মূলত আমরা চেয়ারম্যান, কিন্তু আসলে তো আমরা চেয়ারম্যান না। চেয়ার মূলত কার? একটা আয়াত আছে, সে আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি সবাই পারেন না? মোটামুটি সবাই পারি তো। আয়াতুল কুরসি মানে চেয়ারের সূরা, গদির সূরা। আয়াত কুরসি মানে চেয়ার। তো চেয়ার মূলত বান্দার না আল্লাহ? বান্দার না আল্লাহ? আমাদের চেয়ার তো ট্রান্সফার হয়, সলিমুদ্দিন থেকে কলিমুদ্দি পায়, মুসার থেকে ঈসা পায়। ঠিক কিনা বলেন? আল্লাহর চেয়ার চেঞ্জ আছে? আসতে বলবেন না, চেঞ্জ আছে? চেঞ্জ নেই। তাহলে মূল চেয়ার তো তা। চেয়ার কারো না, ক্ষমতা কারো না, দাপট কারো না, অহংকার কারো না, সব কিছু একমাত্র কার বলেন? একটু জোরে বলুন, কার? আল্লাহ তাআলা। বন্ধ করেন। আল্লাহ তাআলার সমস্ত কিছু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। যাকে ইচ্ছা তুমি সম্মান দাও, যাকে ইচ্ছা তুমি লাঞ্ছিত করো, দিনের ভিতরে রাত ঢুকাও, রাতের ভিতরে দিন ঢুকাও। এই ক্ষমতা কারো আছে নাকি? এই ক্ষমতা কার? এই যে আমরা আসছি, এখন কার্তিক মাস চলছে। কি মাস? কার্তিক মাস চলছে। কার্তিক মাসের দিন বড় না রাত বড়? রাতটা বড়। গ্রীষ্ম যখন বর্ষাকাল ছিল, ওই বৈশাখ মাস যখন পেয়েছিলাম, বৈশাখ জ্যৈষ্ঠের দিন বড় না রাত বড়? দিন বড়। বৈশাখের দিন বড়, আবার এইদিকে কার্তিক অগ্রহায়ণ পৌষের রাতটা বড়। দিনের মধ্যে রাত ঢুকালেন কে? রাতের মধ্যে দিন ঢুকালেন কে? এই ক্ষমতা একমাত্র কার? সে আল্লাহ বলছেন, বান্দারে ক্ষমতা কারো না, চেয়ার কারো না, অহংকার কারো না। কারণ অহংকার বান্দা করবি কেমনি? তুই তো আকাশের নিচে আছিস। আকাশ তো আমার। এই বিশাল আকাশের দিকে বান্দা যখন তুই তাকাবি, তুই ছোট্ট, তোর কোনো পাওয়ার নাই, সম্পূর্ণ পাওয়ারলেস হয়ে যাবে। আমি আপনি কেউ থাকবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। দুনিয়া থেকে বিদায় নেব, আমি হারাম কাজ করে গেলাম, সন্তানরা এগুলো ভোগ করবে। কিন্তু ওই কবরের মধ্যে সমস্ত পাপ আর কেউ ভোগ করবে নাকি? সেই পাপের ভাগ কেউ নেবে নাকি? পাপের ভাগ কেউ নেবে না, কিন্তু সম্পদের ভাগ সবাই নিয়ে নেবে। হারামের কোনো আরাম নাই। এই জন্য আমাকে নিয়ে আমার ব্যস্ত থাকতে হবে, আমাকে আমার কাজ করতে হবে। সন্তান কোনো কাজে আসবে না, নেতা কোনো কাজে আসবে না, দুনিয়ার কোনো ব্যক্তি আমার কোনো কাজে আসবে না। কাজে আসবে একমাত্র আমার আমল। সে আমলগুলোকে বাড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তোকে একটা আমল শেখায় দিচ্ছি, সে একটা আমল যদি করতে পারিস আমি তোকে জান্নাত দিয়ে দেব। আর যদি আমলটা না করতে পারিস, দেখবি তোর দুনিয়ার জীবনের সংকীর্ণতা চলে আসবে, আখিরাতে আমি তোকে কানা করে তুলবো। কি করে তুলবো?
কানা করে তুলবো। কানা বুঝেন তো? অন্ধ, অন্ধ করে তুলবো। কোরআন বুঝবো না, অন্ধ হয়ে যাব। হাদিস বুঝবো না, অন্ধ হয়ে যাব। আল্লাহর হুকুম মানবো না, আমরা অন্ধ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে আমার সঙ্গে বলুন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا قَالَ كَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنْسَى জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে, যে ব্যক্তি আমার এই জিকির থেকে, আমার জিকির থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, জিকিরের বিশাল একটা ব্যাখ্যা আছে, মোটামুটি 7 থেকে 8টা অর্থ। 7 থেকে 8টা অর্থ আমরা শুনবো না, জোরে বলি ইনশাআল্লাহ। ঘুম আসছে নাকি আপনাদের? বিশাল কথা, এলাকার লোকে দিনে ঘুমায় নাকি? হ্যাঁ, ঘুম পাচ্ছে না তো? আচ্ছা, জি বলি আলহামদুলিল্লাহ। দিলটা খুলে শুনতে হবে। কি খুলে শুনতে হবে? কোরআন বুঝতে হবে মাথা দিয়া না দিল দিয়া? দিল দিয়া। নাযালনা আলা কলবিকা রাসূল, কোরআন নাজিল করেছে আপনার দিলের উপরে। যারা মাথা দিয়া কোরআন পড়ে ওরা বোঝে কোরআনের মধ্যে কিছু নাই। এরকম কিছু লোক আছে না? আমরা কোরআন পড়বো দিল দিয়া, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি খুবই আনন্দিত। আজকে জেমস ভাই আছেন, চেয়ারম্যান মহোদয় আছেন, সব মেহমান আজকে মাহফিল উপস্থিত। অনেক মাহফিলে দেখা যায় বহু লোকের নাম থাকে কিন্তু কেউ নাই, কিন্তু আজকে যত নাম আছে সব আছে, বলি আলহামদুলিল্লাহ। আমরা শেষ পর্যন্ত সবাই কিনে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুবই আনন্দিত আজ। এর আগে আমি কয়েকবার এখানে এসেছি, এবারও আসছি। আমি খুব আনন্দিত। আপনারা মনে খুব একটা খুশি হন নাই? খুশি হয়েছেন তো? আল্লাহ যেন খুশি হন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, গত বছর আসতে পারি নাই, আসবো কেমনে? আমি মিলাতে পারি নাই। ডেট একটা ছিল, ওই ডেটে তারা করতে পারলো না। করোনা, মাহফিল করোনা, বোঝেন না? এই জন্য মাহফিল হয় নাই। তো এবার হ্যাঁ পরে হয়েছে, কিন্তু আমি আসতে পারিনি। যাই হোক, মাহফিল গত বছর হয়েছে, রেগুলার হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। জি আল্লাহ, তুমি মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করো, জোরে বলি আমিন। যারা মাহফিল বন্ধ করার পায় তারা করে, ওদের রক্তের মধ্যে আবু জাহেলের রক্ত লুকানো আছে। বাস, সোজা কথা, আর কিছু বলার নেই। এই মাহফিলটা আমার এই চেয়ারম্যান মহোদয়, উনি বলেছেন তোমরা মাহফিল করো। আমি তো ইউনিয়নের অভিভাবক, তো ওনার আপ্রাণ চেষ্টায় এই মাহফিলটা হয়েছে। তাহলে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকর আদায় করে না, সে আল্লাহর শুকর আদায় করে না। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। খুব সুন্দর এই মাহফিলের পরিবেশটা তিনি তৈরি করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আছে তো কিছু রেস্ট্রিকশন আছে, আমার দেশে কিছু দুষ্টও আছে, যারা মন্দিরকে কলঙ্কিত করতে চায়, যারা মসজিদকে কলঙ্কিত করতে চায়। এরকম কিছু দুষ্ট আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই সমস্ত কাজ প্রকৃত কোনো মুসলমান করতে পারে না, প্রকৃত কোনো হিন্দুও করতে পারে না, ঠিক কিনা? এই সমস্ত কাজ করতে পারে না। ইসলামী রাষ্ট্রের জনপদে, ইসলামী জনপদে যদি কোনো অন্য ধর্মের মানুষ যদি বসবাস করে, সেই অন্য ধর্মের মানুষটার কাছে, মানুষটা মুসলিম ধর্মের মানুষের কাছে, মুসলিম সমাজের কাছে এতটাই নিরাপদ, রাসূল বলে দিলেন ঝড়ের রাতে একটা পাখি তার বাচ্চাগুলোকে যেমন ঝড়ের কবল থেকে বাঁচানোর জন্য দুই দিকের পাখি মানে ডানা ছেড়ে দিয়ে আগলে রাখে, ও মুসলমান অমুসলিমদেরকে তোমরা এমন করে পাহারা দাও। জোরে বলি আল্লাহু আকবার। এটাই হচ্ছে ইসলাম। এটা কি ইসলাম? এটাই হচ্ছে ইসলাম। এর মানে আবার এটা না যে আপনি নারিকেলের নাড়ু খেতে যাবেন দুর্গা পূজায়। আমি কিন্তু এটা বলি নাই। আবার
কি কথা কি বোঝা গেল? আচ্ছা, এটা কিন্তু আমি বলি না। আবার বলবেন না যে হুজুর আপনি এটা জায়েজ করে দিচ্ছেন। না, এই কাজ করা যাবে না, এটা হারাম। এটা কি আমাদের জানাজায় কি তারা আসে, নামাজ পড়ে, জুমার নামাজে আসে, ঈদের নামাজে আসে, জানাজায় আসে? তাহলে ওরা তো আসে না, তো আপনি না গেলেন না ঢোকান কেন? আসতে কোন কেন, জোরে কোন ঠিক কিনা? এগুলো করা যাবে না।